ট্রেডিং টাইমসে আপনাদের স্বাগত। তো আমরা প্রতিদিন আপনাদের সামনে সুইং রিলেটেড স্টক নিয়ে হাজির হই, কিন্তু আজকের টপিকটা একটু অন্য। আজকে আমি আলোচনা করব মূলত আমরা কিভাবে সুইং ট্রেডিং এর জন্য ভালো স্টক চুজ করতে পারি তার উপরে। তো ভালো স্টক চুজ করতে গেলে আমরা কিছু জিনিস ভুলিয়ে ফেলি। একটা হচ্ছে সুইং ট্রেডিং, যেটাকে আমরা শর্ট টার্ম ট্রেডিং বলে থাকি, আর একটা হয় কি লং টার্ম ট্রেডিং, যেটা ইনভেস্টররা করে থাকে। তো আমরা অনেক ক্ষেত্রে যেটা গুলিয়ে ফেলি সেটা হচ্ছে আমরা স্টকের ফান্ডামেন্টাল টেকনিক্যাল না দেখে আমরা তার দামের উপরে কিনে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, সেই স্টকটা হয়তো আন্ডাররেটেড পারফর্ম করে, অথবা দেখা যায় সেই স্টকটা হয়তো আমার দীর্ঘদিন ধরে একটা জায়গায় সাইডওয়েজ বা রেঞ্জ আউট হয়ে যায়। সেই ক্ষেত্রে যারা সুইং ট্রেডিং এর জন্য স্টকটা নিচ্ছে তাদের কি হয়ে যায়, তাদের একটা অ্যামাউন্ট সেই জায়গায় একটা এনগেজড হয়ে যায়। তো সেটা যাতে না হয়, তো আমি তার জন্য ভালো স্টক কিভাবে চুজ করতে হবে আমি সেটার উপরে 5টা মেন পয়েন্ট তুলে ধরবো। সেটা আপনারা মেনটেন করতে পারলে আশা করি ভালো স্টক চুজ করতে পারবে। আমি যেটা ফার্স্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে স্টক চুজ অ্যাজ পার ইওর ক্যাপিটাল। এই কথাটার অর্থ হচ্ছে অনেক সময় কি হয়, সবার হয়তো ক্যাপিটাল সমান থাকে না। কেউ হয়তো দেখা গেল মার্কেটে 10,000 নিয়ে নামছে, কেউ হয়তো দেখা গেল 50K নিয়ে নামছে। তো এই সময় কি হয়ে যায়, যে 10,000 নিয়ে নামছে সে হয়তো দেখা গেল 1,000 টাকা দামে স্টক চুজ করছে। তাহলে 1,000 টাকা দামে সে যদি স্টক চুজ করে, তার কোয়ান্টিটি হবে কত, 10 পিস। 10 পিস স্টক সে যদি কেনেও এবং সেটা যদি আমার দেখা যায় 50 পয়েন্ট বা 20 পয়েন্ট মুভমেন্টও করে যায়, সেক্ষেত্রে তার প্রফিটটা কিন্তু দেখা যায় না। কারণ আমাদের আফটার প্রফিট আমাদের ট্যাক্স থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, প্রফিট হয়তো আমার কাছে কিছু এসেই পৌঁছায় না। তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমার যদি 10,000 টাকা ক্যাপিটাল থাকে, আমাকে এমন স্টক চুজ করতে হবে যেখানে কোয়ান্টিটিতে যেন একটু বেশি পরিমাণ হয়। কম পয়সার স্টকও কিন্তু অনেক ভালো ভালো স্টক আছে যেগুলো আমরা পারচেস করতে পারি এবং সেগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। তো সেক্ষেত্রে আমাকে সবসময় যেটা চুজ করতে হবে, আমার ক্যাপিটাল কি আছে সেই অনুযায়ী আমাকে স্টকের প্রাইসটা চুজ করতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে চুজ রাইজিং স্টক। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সবসময় আমরা কি করি, যখন আমরা কোনো স্টক অ্যানালিসিস করি বা কারোর কথায় স্টক কিনি, হয়তো দেখা যায় আমরা সবসময় যে স্টক গুলো নিচের দিকে আসছে সেই স্টক গুলোকে আমরা কেনার কথা ভাবি। কেন? তার একটাই কারণ, যে এখান থেকে মার্কেট এত নিচে গেছে আর এখান থেকে হয়তো নিচে যাবে না, এখান থেকে উপরের দিকে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যে জিনিস। মানে হয়, কিন্তু অনেক সময় লেগে যাবে। যেহেতু আমরা সুইং ট্রেডিং পারপাসে স্টক খুঁজছি, এইসব স্টক যদি আমরা খুঁজি, এ হয়তো বাউন্স নেবো, সেটা হয়তো 1 বছর 2 বছর 5 বছর হয়তো টাইম লাগিয়ে দেবে। তাহলে আমার কি হলো, আমার এখানেও টাকাটা এনগেজ হয়ে গেল, আমার কিছু রিটার্ন এলো না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের সবসময় রাইজিং স্টক চুজ করতে হবে। রাইজিং স্টক বলতে আমরা কি স্টক বুঝবো, যেমন আমি যদি এখানে একটা চার্ট দেখাই, আমরা যে স্টকটা দেখতে পাচ্ছি, এখানে স্টকটা আমি দেখতে পাচ্ছি সবসময় এটা রাইজিং থাকে। কিছুটা উপরে যায়, কিছুটা আবার প্রফিট বুকিং হয়, কিছুটা উপরে যায়, কিছুটা প্রফিট বুকিং এ যায়। তাহলে আমাদের দেখতে হবে যখন মার্কেট উপরে যাচ্ছে, যদি আমার হাত থেকে বেরিয়ে যায় ভালো কথা, আমাকে ওয়েট করতে হবে কখন রিটার্ন আসবে। এই বটম পয়েন্টে আমাকে খুঁজতে হবে আমার সেটআপ। তাহলে আমার কি হবে, এখান থেকে মার্কেটে আমি একটা হিউজ রিটার্ন আর্ন করতে পারবো এবং এটা অল্প সময়ের মধ্যে গেম হয়ে যাবে। সেই জন্য আমাদের সবসময় মনে রাখা উচিত, আমরা সবসময় রাইজিং স্টক চুজ করবো অ্যাজ পার সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, নট ফলিং স্টক। তো এইটা আমাদের মেনটেন করে চলতে হবে। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে 3 নম্বর যেটা আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে হাই লিকুইডিটি স্টক। হাই লিকুইডিটি স্টক বলতে আমরা কি বুঝি, যেসব স্টকে অনেক সময় কি হয় না, আমরা হয়তো পয়সার হিসাবে বা অ্যামাউন্টের হিসাবে বিচার করে ফেলি স্টককে। অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, যে আমরা হয়তো কোনো 20 টাকা 30 টাকা 40 টাকা স্টক আমরা পারচেস করে নিই হিউজ কোয়ান্টিটি পাওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু ঠিক কি, আমাদের হয়তো দেখা যাবে সেই স্টকটা হয়তো একদিন পারফর্ম করলো, পরের দিন হয়তো দেখা গেল সেটা আবার সার্কিট মেরে দিল, আবার হয়তো পরের দিন সে নিচে এসে লোয়ার সার্কিট মেরে দিল। এইসব স্টক থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের এমন স্টক চুজ করতে হবে যাতে হাই লিকুইডিটি আছে, বায়ার সেলার এখানে প্রচুর পরিমাণ ইনভলভ আছে, সেইরকম স্টক আমাকে চুজ করতে হবে। তার মানে কি, এখানে যদি বায়ার সেলার বোথ আর সমানভাবে অ্যাক্টিভ থাকে, স্টক গুলো কি হবে, উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তবেই আমরা একটা এখান থেকে আর্নিং দেখতে পাবো। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে চুজ হাই ভলিউম স্টক। হাই ভলিউম স্টক বলতে আমরা কি বুঝি, হাই ভলিউম স্টক বলতে আমি যদি এখানে একটা স্টকের কথা বলি, উদাহরণ দিই, সেখানে আমরা দেখতে পাবো এই যে স্টকটা, এখানে আমি ভলিউম নিচে ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউমের যে অ্যাভারেজ হয়, সেই অ্যাভারেজের উপরে সবসময় স্টকটা পারফর্ম করে।
এর মানে কি এখানে বায়ার সবসময় অ্যাক্টিভ থাকে এবং হাই লিকুইডিটির সাথে এখানে অ্যাক্টিভ থাকে। সুতরাং এর ফলে আমার কি হবে, এর ফলে আমার এখান থেকে স্টকটা উপরে যাওয়ার পয়েন্টটা সেটা আমি বলবো চুজ স্টক আন্ডার মার্কেট ক্যাপ। এর মানে কি আমাদের স্টক মার্কেটে এনএসসি বিএসসি মিলিয়ে হয়তো আমরা দেখবো টোটাল 5,000-এর উপরে লিস্টিং স্টক আছে। এই 5,000 স্টককে আমাদের প্রতিদিন অ্যানালিসিস করা, ট্র্যাকিং করা সম্ভব নয় যে কে বেটার পারফরমেন্স করবে, কে ওভাররেটেড পারফরমেন্স করবে, কে সাইডওয়েজ হবে, এটা কারোর পক্ষে সম্ভব নয়। অনেক সময় আমরা কি করে ফেলি, প্রাইস দেখে আমরা স্টক চুজ করে ফেলি। এর ফলে কি হয়, আমরা হয়তো 20 টাকা, 30 টাকা, 40 টাকার এরকম প্রাইসের স্টক আমরা চুজ করে ফেলি, হিউজ কোয়ান্টিটি বুক করে নিই। এর মানে কি, এর একটাই অর্থ এখান থেকে হয়তো এটা 200 টাকা পার যাবে, এটা 300 টাকায় যাবে, কিন্তু কবে যাবে কেউ জানে না। কারণ কি, এই স্টকগুলোকে আমরা পেনি স্টক হিসেবে জাজ করা হয়। পেনি স্টক হিসেবে জাজ করা, যখন একটা বড় লিকুইডিটি স্টকে ইনভেস্ট হবে তবে এই স্টকগুলো রান করবে। যতদিন না এটা হচ্ছে ততদিন মার্কেট একটা জায়গায় সাইডওয়েজ হয়ে যাবে। এবার দেখা গেল আমি 20 টাকায় নিয়েছি, মার্কেট হয়তো একটা জায়গায় রয়েছে, একটা খারাপ জিনিস হলে মাত্র 10 টাকায় চলে গেল। আমার কোয়ান্টিটি বেশি থাকার জন্য আমার লসটাও বেশি দেখাবে। এর ফলে কি হয়ে যাবে, আমি ওখান থেকে না বেরোতে পারবো, না আমার ওখান থেকে কোনো প্রফিট হবে। এবার 10 টাকা থেকে মার্কেট কবে 20 টাকা আসবে সেটা রিকভার করে কবে আমার প্রফিট দেবে। সুতরাং এইসব ভাবে প্রাইস দেখে স্টক সিলেকশন করাটা একদমই উচিত না। আমাদের কি করতে হবে, আমাদের মার্কেট ক্যাপ অনুযায়ী স্টক সিলেকশন করতে হবে। মার্কেট ক্যাপ বলতে আমরা কি বুঝি, আমাদের 3 প্রকার মার্কেট ক্যাপ হয়, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। এই তিনটে ক্যাপ মিলিয়ে হয়তো দেখা যাবে 500 থেকে 700 স্টক আমাদের এর ভেতরে আছে। এই 500 থেকে 700 স্টকের ভেতরে আমাকে স্টক চুজ করতে হবে সুইং ট্রেডিং এর জন্য। এই স্টকগুলো কেন চুজ করতে বলছি, এরা পারফর্ম করবে আপনার সবসময় রাইজিং ভাবে, এরা সবসময় ভালো পারফর্ম করার চেষ্টা করবে। কারণ যদি এরা খারাপ পারফরমেন্স দেয়, এরা কিন্তু এই তিনটে ক্যাপ থেকে বেরিয়ে যাবে। খারাপ পারফরমেন্স করা মানে এরা এখান থেকে বাদ চলে যাবে। তাই এমন স্টক আমাদের সবসময় চুজ করতে হবে যারা যেন আমাদের ভালো পারফর্মিং করতে থাকে। এই তিনটের ভেতরে আমরা আমাদের ক্যাপিটাল অনুযায়ী যেমন সস্তা স্টকও পাবো, মিডিয়াম স্টকও পাবো, হাই প্রাইসের স্টকও পাবো, কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। লাস্ট যে পয়েন্টের কথা বলবো সেটার নাম হচ্ছে অলওয়েজ অ্যাকসেপ্ট এসএল। এই পয়েন্টটা সুইং ট্রেডিং এর ক্ষেত্রে সবথেকে উপযোগ্য একটা জিনিস। অনেক সময় কি হয়ে যায়, দেখা গেল কেউ একটা জায়গায় এন্ট্রি প্ল্যান করছে, এন্ট্রি নিয়ে নিল, টপ লস লাগিয়ে দিল, টার্গেট অ্যাকসেপ্ট হয়ে গেলে খুব ভালো কথা, টার্গেট হিট হয়ে গেলে বেরিয়ে গেল, যখন সুইং ট্রেডিং এর মতো এটা ট্রিট হলো। কিন্তু দেখা গেল মার্কেটে আমার টার্গেট এই জায়গায় আছে, টার্গেট হিট হয়নি, মার্কেট মাঝপথ থেকে কি হলো, নিচে এসে আমার এসএল হিট করে গেল। এই জায়গায় অনেকে বেরোতে চায় না, কেন? কারণ তারা জানে মার্কেট এখান থেকে নিচে 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 গেল, মার্কেট কোনো না কোনো সময় এখান থেকে বাউন্স করবে। তাহলে এটা কি সুইং ট্রেডিং এর মতো স্টকটাকে ট্রিট করা হলো? এটা অ্যাজ এ ইনভেস্টরের মতো ট্রিট করা হলো। কারণ আমি লসটাই তো বুক করতে পারছি না। লস বুক করা মানে কি হচ্ছে, আমি এখানে যদি লসটা 2,000 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা যাই লস হোক না কেন, এটা আমি যদি বুক করে নিই, আমি কালকে এটাকে রিকভার করার মতো অন্য একটা স্টক চুজ করার মতো অপশন আমার হাতে থাকবে। কিন্তু যদি আমি এটাকে ধরে বসে থাকি, সেখানে দিয়ে যাবে, সেখানে আমার টাকাটা পুরো জ্যাম হয়ে গেল। কবে স্টকটা এখান থেকে উপরে যাবে তবে আমাকে বসে থাকতে হবে। কবে যাবে না আপনি জানেন, না আমি জানি, না কেউ জানে। স্টক মার্কেটে হয়তো এটা দেখা গেল রিকভার করার জায়গায় আরো নিচে চলে এলো। তাই জন্য অলওয়েজ কি করতে হবে, অলওয়েজ অ্যাকসেপ্ট এসএল। তো মূলত এই 5টা পয়েন্ট আমার বলার ছিল আপনাদের কাছে। যারা সুইং ট্রেডিং করতে পছন্দ করেন তারা এই 5টা পয়েন্ট মেনে চলুন। 6টা পয়েন্ট আমি আজকে ডিসকাস করলাম। অবভিয়াসলি আপনারা একটা ভালো রিটার্ন দেখতে পারবেন প্রতি মাসে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি উপকারে লাগে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই গাইস।